ওং পরমাত্মানে নমঃ। শুনছেন শ্রীমদ্ ভাগবত গীতার গান ষোড়শ অধ্যায়। ভগবান কহিলেন, অভয় সত্য সংসিদ্ধি জ্ঞানী অবস্থান, দম দান যজ্ঞ আর সাধ্যায় অপান, সরলতা সত্য আর অহিংসা সক্রোধ অক্রোধ, ত্যাগ শান্তি দয়ার পরনিন্দারোধ, অললুপতা মৃদুতা তেজ অচপল, ক্ষমা ধৃতি শৌচ বা অদ্রোহ সকল, অভিমান শূন্যতা সে ২৬ যে গুণ, সম্পদ সে হয় তার দৈবীতে জনম, দর্প দম্ভ অভিমান ক্রোধ নিষ্ঠুরতা, সম্পদ আসুরি হয় যথা অজ্ঞানতা, দৈবী সম্পদ যে তার মুক্তির কারণ, আসুরি সম্পদ হয় সংসার বন্ধন। তোমার চিন্তার কথা নাহি হে পাণ্ডব, দৈবী সম্পদ তোমার হয়েছে জনম। যে ভারত এ জগতে দুই ভূত সৃষ্টি, এক দৈবী দ্বিতীয় সে আসুরি বা দৃষ্টি। দৈবী যারা তার কথা অনেক হয়েছে, শুনো এবে কথা যারা অসুর জন্মেছে। প্রবৃত্তি নিবৃত্তি যাহা অসুর না জানে, শৌচাচার সত্য মিথ্যা নাহি তারা মানে। অসুর যে লোকে তারা না মানে ঈশ্বর, জগৎ বিধাতা যিনি সে অস্বীকার তার। সৃষ্টির কারণ এই অবিনশ্বরবাদী, জড় কার্যকারণ যে কামুক বিবাদী। এই ক্ষুদ্র সৃষ্টি লয়ে দৃষ্টি লয়ে অসুরের গণ, আত্মতত্ত্ব জ্ঞানহীন অল্প বুদ্ধি হন। উগ্র কর্মে উৎসাহ তার, জগত অহিত ক্ষয় কার্যে পটু তারা হয় প্রভাবিত। দুষ্পুর আশ্রয় কাম দম্ভমদ্বানিত, মোহগ্রস্ত অসদ্গ্রাহ অসুচিত ব্রত। অপরয় চিন্তা তার যতদিন বাঁচে, কামমাত্র ভোগ হৃদয়েতে আছে। কত ক্ষত আশা পাশ শুধু কাম ক্রোধ, কাম ভোগ লাগি তারা অন্য যে বিরোধ। অন্যায় যে করে নিত্য সঞ্চয়েতে, চিত্ত তার নিত্যবিদ্ধ অসৎ কার্যেতে। অদ্বৈ অর্ধ লাভ মনোরথ সিদ্ধি, পুনর্বার ভবিষ্যতে হবে অর্থ বৃদ্ধি। সে শত্রু মরিল অন্য নিশ্চয় মারিব, আমি সে ঈশ্বর ধ্বনি সে কার্য কোহা দিব। আমি ভোগী সিদ্ধ আর বলবান সুখী, মম সম কেহ নহে আর সব দুঃখী। আমি অতি ধনবান, আমি ধন আঢ্য, আমার সমান হবে কার কিবা সাধ্য। আমি সে করিব যোগ্য, আমি দান দিব, স্ত্রী সঙ্গ করিয়া আমি আনন্দ পাইব। অজ্ঞান মোহিত হয়ে কত কথা বলে, মোহজাল সমাবৃত কালেরও সবলে কবলে। আলসেতে কামাসক্ত নরকেরও যাত্রী, অসচি নরকে বাস নরক বিধাত্রী। আত্মসম্ভাবিত ধামান ধনেতে অনম্র, মধ্বানিন্ত অসুর সে সর্বদা বিনম্র। নাম মাত্র যোগ্য করে শাস্ত্রে বিধি নাই, দম্ভ মাত্র আছে সার কেবল বড়াই। অহংকার বলদর্প কাম ক্রোধাশ্রয়, আমার সম্পর্কে দেহে দেশ না করয়। অসহায় বসে চিন্তা সপর অপরে, অসুর গুণেতে দোষ কিংবা নিন্দা করে। সেই সে বিদ্বেষী ক্রূর নরাধমগণে, নিত্য সে ক্ষেপণ করি সংসার গহনে। অসুর জনিতে হয় জনম মরণ, অজস্র অশুভতার জীবন যাপন। অসুরের ঘরে মূঢ় জনমে জনমে, আমাকে ভুলিয়া দুঃখী মরমে মরমে। ক্রমে পায় সেই অধমাসে গতি, অক্ষম আমাকে পেতে যেতু হেতু কুমতি। সেই ক্রাম ক্রোধ লোভ নরকের দ্বার, ত্যাজ তাহা নয় তিন সাধু ব্যবহার। এই তিনি মুক্ত যারা শুনহে কন্তেয়, তমগুণের দ্বার এই অতিশয় হেয়। তবে সে আচরি ধর্ম নিজে শ্রেয়স্কর, পরাগত লাভ হবে করে মম ভক্তিপর। শাস্ত্রবিধি পরিত্যাগে কাম আচরণ, সিদ্ধি প্রাপ্তি নহে তাহে সুখ গতিপর। অতএব শাস্ত্রবিধি কার্যের প্রমাণ, জানি শাস্ত্রবিধি করো কার্য সমাধান। ভক্তি বেদান্ত কহে শ্রীগীতার কান, শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ। এটি শ্রীগীতার বৈবাসুর সম্পত্তি ভাগ যোগ নামক ষোড়শ অধ্যায় সমাপ্ত। সপ্তদশ অধ্যায়। অর্জুন কহিলেন, শাস্ত্রবিধি নাহি জানে কিন্তু শ্রদ্ধান্বিত, যজন করে যারা কিবা তার শীত।
কিবা নিষ্ঠা তার কৃষ্ণ সপ্ত রজতম, বিস্তার কহত সেই শুনিচ্ছা মম। শ্রী ভগবান কহিলেন, স্বভাবা যতীন নিষ্ঠা শ্রদ্ধা সে দেহির, সাত্ত্বিকী রাজসী আর তামসী গভীর। বিবরণ কহি তার শুনদিয়া মন, যার যে বা শ্রদ্ধা হয় গুণেরও কারণ। নিজ সত্তা অনুরূপা শ্রদ্ধা সে ভারত, শ্রদ্ধাময় পুরুষ সে শ্রদ্ধা সেতে মত। সাত্ত্বিকী যে শ্রদ্ধা সেই পূজে দেবতারে, রাজসী শ্রদ্ধা পূজে যক্ষ রাক্ষসেরে, তামসী সে শ্রদ্ধা তাহে ভূত প্রেত পূজে, যার যেই শ্রদ্ধা হয় সেই তথা ভজে। বা শাস্ত্রবিধি ত্যাগ করি যে তপস্যা করে, দর্প কম্ভ কর্ম কাম রাগ যুক্ত অহংকারে, বৃথা উপবাস করে ক্লেশ সহিবারে, শরীরেতে ভূতগণে মূর্খ করছিবারে। আমাকেও অন্তর্যামী শরীর ভিতরে, আসরিক জানো এই সেই তার ব্যবহারে, তাহাকে তাহারও সাত্ত্বিবিত সে যথাযথ প্রিয়, সাত্ত্বিকী রাজসী আর তামসী সে হেয়। যজ্ঞ তপ দান সেও যে ত্রিভিত, যার যে বা ভেদ গুণ ভিন্ন বহুবিধ। আয়সত্ব বলারোগ্য সুখ প্রীতি বাড়ে, সরস্ব স্নিগ্ধ স্থির হৃদ্য সাত্ত্বিক আহারে, কটু অম্ল লবণাক্ত অতি উষ্ণ যেই, জ্বালা পোড়া আময়ী রাজসিক সেই, বাসি সহিত গত রস পচা বা দুর্গন্ধ, উচ্ছিষ্ট অমেধ্য সেই খাদ্যতম সান্ধ্য। অফলাকাঙ্ক্ষী সে যোগ্য বিধিমত হয়, কর্তব্য যে মনে করে সাত্ত্বিকী সে কয়। মূলে অভিসন্ধি যার আকাঙ্ক্ষা ফলেতে, রাজসিক যোগ্য হয় দম্ভের সহিতে। বিধি অন্নহীন নাই মন্ত্র বা দক্ষিণা, শ্রদ্ধাহীন যোগ্য সেই তমসা আচ্ছন্না। দেব দ্বিজ গুরু প্রাজ্ঞ সব যে সব পূজন, শৌচ সরলতা ব্রহ্মচর্যের পালন, সেই সব সিদ্ধ হয় শরীর তপস্যা। অনুদ্বেগ বাক্য কিংবা প্রিয় পস্যা, সধায় অভ্যাস যত বেদ উচ্চারণ, বাগ্ময় তপস্যা যে শাস্ত্রের বচন। চিত্তের প্রসন্নতা আর যে সরলতা, আত্মনিগ্রহাদি মৌন ভাবপ্রবণতা, সেই সব মানসিক তপ নামে খ্যাত। উপরুক্ত সব তপ ত্রিগুণ প্রখ্যাত। ত্রিবিধ তপস্যা যদি পরা শ্রদ্ধা যুক্তা, ফলাকাঙ্ক্ষা যদি নহে সাত্ত্বিকে সে উক্তা। লাভ পূজা সম্মানের জন্য দম্ভের সহিত, সে তপস্যা সাধে হোক তাহা রাজসী। যে তপস্যার যে ফল তাহা অনিশ্চিত, অন্তবৎ তার ফল হয় শাস্ত্রেতে বিদিত। মূঢ় বুদ্ধি যারা তপে আত্মপীড়া দেয়, অপরের বিনাশার্থ যে তপস্যা করায়। তমস্বী যে সব শত তপস্যা বহুল, অলিক তাহার নাম নহে শাস্ত্র অনুকূল। কর্তব্য জানিয়া সেই জানক্রিয়া হয়, যে কাল পাত্র বুঝি কর্তব্য দাতব্য করয়। অনুপকারীকে দান যে সাত্ত্বিক হয়, প্রত্যুত প্রকারের জন্য ফলানুষ্ঠান। কিংবা দান করি হয় অনুতাপবান, রাজসিক দান সেই শাস্ত্রের বিচার। তামসিক দান শুনো এইবার, আদেশে কালের যে দান অপাত্রেতে হয়। অসৎকার বক্তা সে তামসিক কয়, যজ্ঞদান তপস্যাদি যাহা শাস্ত্রের নির্ণয়। ওং তৎসৎ সে উদ্দেশ্যে অন্য কিছু নয়, সে উদ্দেশ্যে পূর্বকালে ব্রহ্মানাদিগণ যজ্ঞদান তপ আদি করিল পালন। সেজন্য ব্রাহ্মণগণ ওম উচ্চারণে যজ্ঞাদি বিধান করে ব্রহ্ম আচরণে। অতএব যজ্ঞদান তপস্যার ফল, অনন্যাভিলাষ নহে ভক্তির কারণ। মোক্ষাকাঙ্ক্ষী সেজন্য যজ্ঞদান করে, সেই যে যজ্ঞ আদি ফল বিদিত সংসারে। তৎসে শব্দের অর্থ ব্রহ্মপর, সে উদ্দেশ্যে যত কর্ম সব ব্রহ্মপর। যজ্ঞদান তপকার্য সে উদ্দেশ্য করে, লৌকিক বৈদিক কর্ম ব্রহ্ম নাম ধরে। সে শ্রদ্ধা বিনা তাহা কর্মকৃত হয়, অসৎ কর্ম তার নাম শাস্ত্রেতে নির্ণয়। অসৎ কর্মশুদ্ধ নহে ইহ পরকালে, শাস্ত্রবিধি পরিত্যাগে সেই ফল ফলে। ভক্তি বেদান্ত কহে
শ্রীগীতার গান শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ। ইতি শ্রীগীতায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ নামক সপ্তদশ অধ্যায় সমাপ্ত। অষ্টাদশ অধ্যায়। অর্জুন কহিলেন সন্ন্যাসের তত্ত্ব কিবা সে শুনিতে ইচ্ছা। ঋষিকেশ কহ মোরে তাই বুঝাইতে। কেশী নিষূদন কহ ত্যাগেরও মহিমা। শুনিতে আনন্দ হয় নাহি পরিসীমা। ভগবান কহিলেন কামা কর্ম পরিত্যাগ সন্ন্যাস যে হয়। সর্বকর্ম ফলত্যাগ ত্যাগ পরিচয়। বিচক্ষণ করি যত করিল নির্ণয়। সেই সে সন্ন্যাস আর ত্যাগ নাম হয়। মনীষীগণ সর্বকর্ম ত্যাগ করে। যজ্ঞ দান তপক্রিয়া নহে করয়ে অপরয়ে। তার মধ্যে যে সিদ্ধান্ত কহি তাহা শুন। ত্রিবিধ সে ত্যাগ হয় ভরত সত্তম। স্বরূপত যোগ্য জ্ঞান কভু ত্যায্য নয়। সকল সময়ে তাহা কার্যযোগ্য হয়। বদ্ধ জীব আছে যত তাদেরও কর্তব্য। মনীষী পাবন সেই যোগ্যদান ও কার্য। যে কার্যের অনুষ্ঠান ফলসঙ্গ ত্যাগ। কর্তব্য অনুরোধে শুধু তাহে রাগ। নির্দিষ্ট কর্মেরও ত্যাগ নহে সে বিধান। মোহিতে সে ত্যাগ হয় তামসিক জ্ঞান। দুঃখ হয় তার জন্য কর্ম ত্যাগ করে। কিংবা কর্মত্যাগ করে ক্লেশ ডরে। রাজসিক ত্যাগ সেই ফল নাহি পায়। এই যে কহিনু যত শাস্ত্রের নির্ণয়। কর্তব্য করিয়া যে বা সর্বকর্ম করে। ফলত্যাগ করিবারে সাত্ত্বিক নাম ধরে। কর্তব্যের অনুরোধে অকুশল করে। আসক্তি নাহি সে কুশল কর্মেরও তরে। মেধাবী যে ত্যাগী সত্য সমাবিষ্ট হয়। ছিন্ন তার হয়ে যায় সকল সংশয়। দেহধারী জীব কর্ম ত্যাগ নাহি করে। কর্মফল ত্যাগ করি ত্যাগী নাম ধরে। অনিষ্ট ইষ্ট বা মিশ্র কর্মফল হয়। কিন্তু সন্ন্যাসীর সেই কিছু ভোগ নয়। কারণ পঞ্চ সে কারণ হয় সকল কার্যের। মহবাহ শুনো সেই নহি সে তোমারে। বেদান্ত সিদ্ধান্ত সেই শাস্ত্রেরও নির্ণয়। ভালো মন্দ যাহা কিছু সেই সে পর্যায়। অধিষ্ঠান কর্তা আর করণ পৃথক। বিবিধ সে চেষ্টা দৈব এ পঞ্চ শীর্ষক। শরীর বচন মন কর্ম তৎদ্বারা। ন্যায্য বা অন্যায্য যত কর্ম সারা। সবার কারণ হয় সেই পঞ্চবিধ। সকল কার্যের হয় সেই সে হেতব। মূর্খ যারা কর্তা সাজে নিজ মন গড়া। না বুঝিয়া কারণ সে শুধু কর্তা ছাড়া। অতএব সে না হয় অহংকারে মত্ত। বুদ্ধি যার অহংভাবে নাহি হয় লিপ্ত। কর্তব্যের অনুরাধে যদি বিশ্ব মারে। তাহাকেও মারে না সে কিংবা কর্ম করে। কর্মের প্রেরণা জ্ঞান হয় জ্ঞান জ্ঞেয় জ্ঞাতা। কর্মের সংগ্রহ সে করণ কর্মকর্তা। জ্ঞান আর কর্তা হয় ত্রিবিধ গুণ ভেদে। সহিব সে বিভেদ ত্রিবিধ ভেদ তোমাতে সংখ্যে। এক জীব আত্মা নানা কল ভেদে। মনুষ্যাদি সর্বদেহে সে বর্তমান খেদে। অব্যয় সে জীব হয় একতত্ত্ব জ্ঞান। বিভিন্নতে এই দেখে সে সাত্ত্বিক জ্ঞান। বিভিন্ন জীবের সেই পৃথকত্ব দেখে। রাজসিক তার জ্ঞান নানাভাবে থাকে। দেহকে সর্বস্ব বুঝি সে জ্ঞান উদ্ভব। অতত্ত্বজ্ঞ অল্প বুদ্ধি তামসিক সব। রাগ দেশ সঙ্গ বিনা যে নিয়ত কর্ম। সে জানিবে সব তাত্ত্বিকেরও ধর্ম। ফলেরও কামনা কর্ম অহংকার সহ। কষ্টসাধ্য যত রাজস সমূহ। না বুঝিয়া মোহবহে অনুবন্ধ কর্ম। হিংসা পরতাপ আদি তামসিক ধর্ম। মুক্ত সঙ্গ অনহংকার ধৃতি উৎসাহপূর্ণ। নির্বিকার সিদ্ধি সাত্ত্বিক সে ধন্য। কর্মাসক্ত ফলে লোভ হিংসুক অসুচি। রাজসিক কর্তা সেই হর্ষ শোকে রুচি। অযুক্ত অপ্রাকৃত স্তব্ধ নৈষ্কৃতি অলস। দীর্ঘসূত্রী বিষাদী বা কর্তা সে তামস। আজ এই পর্যন্তই। আগামী পর্বে অষ্টাদশ অধ্যায়ের অন্তিম অংশ শুনতে পাবেন এবং শ্রীমদ্ ভাগবতার গানের অন্তিম অংশ শুনতে পাবেন।
ভালো লাগলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ওম পরমাত্মনে নমঃ।